আসসালামু আলাইকুম এভরিওয়ান। সন্ধেবেলা চায়ের সঙ্গে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চাইছেন? তাহলে বাঁধাকপির স্প্রিং রোলটা একবার ট্রাই করতে পারেন। এই শীতের মরশুমে বাঁধাকপি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর চা পার্টির জন্য একদম কিন্তু পারফেক্ট একটা স্ন্যাক্স বলতে পারি। উপরটা একদম ক্রিস্পি হয় আর ভিতরটা পুরে ঠাসা, একদম জুসি জুসি, গালে দিলেই একদম কিন্তু মিলিয়ে যায়। দারুণ টেস্টি হয়, তোমরা একবার না বানালে বুঝতে পারবে না এর স্বাদ কতখানি। তো চলো রেসিপিটা ঝটপট দেখে নাও। এখানে প্রথমেই একটা বড় সাইজের আমি গোটা বাঁধাকপি নিয়েছি। তারপর উপরের যে অংশটা মাথাটা থাকে সেটা ছুরি দিয়ে ভালো করে এটা গর্ত করে নিলাম, দিয়ে কিছুটা অংশ ফেলে দিলাম। কড়াইতে আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তারপর গোটা কপিটা তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু কপিটা অনেকটা বড় ছিল, তাই একটা হাতা দিয়ে উপর দিয়ে জল দিয়ে 15 মিনিট মতো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। 15 মিনিট পর সেটাকে নামিয়ে ঠান্ডা হতে রাখলাম। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম সলিড চিকেন পিস 300 গ্রাম মতো। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা, আর দিলাম গোটা কাঁচা লঙ্কা 4টে, আর কিছুটা আদা রসুন, 3টে ব্রেড দিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প সামান্য জল দিতে পারো, না হলে স্কিপ করবে। খুব ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছ পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, সয়া সস দিয়েছি 2 চামচ পরিমাণ, আর 2 চামচ পরিমাণ দিয়েছি টমেটো কেচাপ, আর 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এই ম্যারিনেশনটা খুব ভালোভাবে করতে হবে, খুব ধৈর্য সহকারে, যেন চিকেনটা পুরোপুরিভাবে ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তারপর এটাকে সাইডে সরিয়ে রাখলাম। বাঁধাকপিটা কিন্তু ঠান্ডা হয়ে এসছে। এবার একে একে পাতাগুলো ঠিক এইভাবে খুলে নিতে হবে। এখানে খোলাটা খুবই ইজি, তোমরা যখন বাড়িতে ট্রাই করবে তখন বুঝতে পারবে। তো সবগুলো আমার খোলা হয়ে গেছে। এবার পাতার যে শক্ত একটা মোটা ডান্ডির অংশ থাকে সেটা ছুরি দিয়ে খুব ভালোভাবে এটা কেটে নিতে হবে। তারপর পাতাটা অনেক বড় ছিল বলে মাঝখান বরাবর আমি এটা কেটে 2 টুকরো করে নিলাম। কপিটা যদি ছোট হয় তাহলে কিন্তু আর কাটার ঝামেলা থাকবে না। তারপর এর মধ্যে স্টাফিংটা দিয়ে দেখো আমি কিভাবে রোলটা বানিয়ে নিচ্ছি। এটার আলাদা করে বলার কিছু নেই, তোমরা দেখলে কিন্তু বুঝে যাবে। তো সবগুলোই আমার এখানে রেডি করা হয়ে গেছে, একে একে সবগুলো রেডি করে নিলাম। চলো এবার একটা ব্যাটার বানাবো। নিলাম 1 কাপ পরিমাণ চালের আটা, 1 কাপ নিয়েছি বেসন, এর মধ্যে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো জল। খুব মিহি করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানেও জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, বারে বারে অল্প অল্প করে দিয়ে একটা মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এখানে আমার 2 কাপেরও বেশি পরিমাণ জল লেগেছিল। এর থিকনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ঘনত্বে রাখতে হবে। এদিকে গ্যাসের উপরে একটা পাত্রে আমি তেলটা গরম হতে দিয়েছি। যখন হালকা গরম হয়ে আসবে মিডিয়াম ফ্লেমে একে একে সবগুলো দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেওয়া যাবে না, তাহলে উপর থেকে ক্রিস্পি হয়ে এলেও ভিতরে কিন্তু কাঁচা থেকে থাকবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এইগুলোকে সব কুক করে নিতে হবে। তারপর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি দেখো কিভাবে উল্টিয়ে দিচ্ছিলাম, কত সুন্দর কালার চলে এসেছিলো। তো একে একে সবগুলো আমি এইভাবেই রেডি করে নিচ্ছিলাম। রেসিপিটি ভালো লাগলে তোমরা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারো, পরে দেখেই তোমরা বানিয়ে নিতে পারবে, এতে তোমাদের অনেক হেল্প হবে। তো একে একে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর কালার হয়ে রেডি হয়ে গেছে, দারুণ লোভনীয় কিন্তু। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।